এই যে ডিমটা ও তো এখন এভাবে এমনি খাইতে চায় না, অনেক কষ্টে খাওয়াইতে হয়। তো এই ডিমটা আমি কিভাবে খাওয়াবো সেটা আপনাদের দেখাই। নাদিয়া 2 দিন আগে দেশীয় ফুড থেকে এই 3টা আচার অর্ডার করছিল। তো এটা হচ্ছে আপনার রসুনের আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার। এই আচারগুলো দেখার পরে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসছে, সেটা হচ্ছে যেহেতু ও ডিম খাইতে চায় না, তো আমি এখন এই আচারটা ওর ডিমের উপরে চাটনি হিসেবে ব্যবহার করে ওকে ওই ডিমটা খাওয়াবো। এই যে 4টা ডিমে আমি এখন রসুনের আচার নিয়ে নিছি। এই আচারগুলো আপনি দেশীয় ফুডে পেয়ে যাবেন। দেশীয় ফুডের ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে, আপনি চাইলে ওখানে অর্ডার করতে পারেন। আমি আচারগুলো দিয়ে তাড়াতাড়ি করো, অনেক স্মেল আসতেছে। দেখছেন এই বুদ্ধিটা কতটা কাজে লাগছে, এটা আপনারাও অ্যাপ্লাই করেন, দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাও, এইসব বুদ্ধি মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হয়। কইয়ের তেল দিয়ে কই ভাজবো, ওর অর্ডার করা আচার দিয়ে আমি ওরে ডিম খাওয়াচ্ছি। এখন কেমন লাগতেছে? অনেক মজা। ডিমের তো কোনো গন্ধ নাই, এখন হ্যাঁ। পাওয়া যায় না। খাওয়ার আগে থেকে ওখান থেকে হচ্ছে রসুনের আচারের গন্ধটা আসতেছিল। এটা অনেক মজার আচার। ডিমের সাথে এর কম্বিনেশনটা আরো মানে জমে গেছে পুরো, এত মজা লাগে। এখানে 2টা কেন, আপনি 4টা 5টা ডিমও খাবেন, বুঝতেই পাবেন না, গন্ধ লাগবে না আপনার কাছে। প্রেগনেন্সির সময় ম্যাক্সিমাম সবাই ডিমটা খাইতে চায় না, কারণ ডিমের গন্ধটা ওরা সহ্য করতে পারে না, যার কারণে ওরা মানে বমি চলে আসে বা খাওয়ার ইচ্ছাই হয় না। এই আচারটা দেওয়ার কারণে হয়েছে কি, ডিমের গন্ধটা চলে গেছে, যার কারণে খাইতে পারতেছে। 2টা ডিম শেষ, আর সেই দিন আমার প্রায় 15-20 মিনিট লাগছে 2টা ডিম খাওয়াইতে, আর 2টা ডিম আজকে 5 মিনিট হয় নাই, 2-3 মিনিট হচ্ছে ডিম খেয়ে শেষ। শাবাশ। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। যদি আপনার ওয়াইফ ডিম খাইতে না চায়, তাহলে এইভাবে এই দেশীয় ফুডের আচার দিয়ে মিক্স করে একদম চাটনির মতো ব্যবহার আরো করবেন। দাও। আচার আরো দিব। দেখছেন, বাসায় এইরকম দেশীয় ফুডের আচারটা নিবেন, নিয়ে ডিমের উপরে অ্যাজ এ চাটনির মতো ব্যবহার করবেন, করে ডিম খাইতে দিবেন, ব্যাস ডিম খেয়ে নিবে। আমি ওকে এরকম দেশীয় ফুডের আচার দিয়ে ব্যাস চাটনির মতো করে দিলাম। জাস্ট রসুনের আচার দিয়েই শেষ। আমি তো এই দুটো ট্রাই করতে পারলাম না। এখানে আছে জলপাইয়ের, এখানে তেঁতুলের আচার, এগুলো দিয়ে তো ট্রাই করতে পারলাম না। নেক্সট দিন আবার এগুলো, এই 2টার মধ্যে একটা দিয়ে ওকে ডিম খাওয়াবো। আপনি আচার ব্যবহার করতে পারেন, যে কোনো জিনিসে আপনি ব্যবহার করতে পারেন ডিমের সাথে অ্যাজ এ চাটনির মতো, তাহলে গন্ধটা চলে যাবে। তারপরে ডিম খাইতে দিবেন, ডিম খাওয়া শেষ, বাটিটা ফাঁকা। সো এরকম টেকনিক আপনারা ব্যবহার করতে পারেন, কাজে দিবে।